হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ফ্যামিলি ব্লগিং। গরমের ছুটিতে পড়েই গেছে, এদিকে ঘুরতে যাবে ভাবছো, কিন্তু রিজার্ভেশনের অভাবে কোথায় ঘুরতে যাবে বুঝতে পারছো না। তাহলে আজকে এর সলিউশন আমি তোমাদেরকে দেবো। হাওড়া স্টেশনে চলে যাও আর 45 টাকা দিয়ে দীঘা যাওয়ার একটা ট্রেনের টিকিট কেটে ফেলো। দীঘাতে তোমরা এখন সমুদ্র সৈকতের সাথে পেয়ে যাচ্ছ জগন্নাথ দেবের মন্দির দর্শন। তো এরকম সুযোগ আর না ছেড়ে তাড়াতাড়ি গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে এসো। কিভাবে যাবে তার একটা কমপ্লিট ভিডিও এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে সবটা জেনে নিও। আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা দীঘাতে গিয়ে কোথায় থাকবে, কি খাবে, কোথায় কোথায় ঘুরবে, এই সমস্ত কিছু। দেখো, দীঘাতে থাকার অপশানস প্রচুর রয়েছে। ওল্ড দীঘা, নিউ দীঘা, যেখানে খুশি থাকতে পারো, অ্যাজ ইউর উইশ। তো সমস্ত কিছু টোটালি জানতে এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। যেটুকু ডাউট থাকবে সেটুকু ডাউটও কিন্তু আশা করছি কেটে যাবে। তো চলো আর বেশি বকবক না করে চলে যাই দীঘা সি বিচে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এখান থেকে যারা তোমরা ওল্ড দীঘায় থাকবে ঠিক করছো, তারা কিন্তু এখান থেকে টোটো বা অটো করে চলে যাবে ওল্ড দীঘাতে। আর যারা নিউ দীঘাতে থাকতে চাইছিল তাদের জন্য তো দারুণ ব্যাপার। তবে তোমাদের বলবো যে তোমরা নিউ দীঘাতে থাকো, কারণ নিউ দীঘাতে কিন্তু এখন নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, তাই জন্য এখানটায় থাকাটাই বেস্ট। তো আমরা নিউ দীঘাতেই ছিলাম, বাট আমাদের রুম বুক করে আমরা কিন্তু আসিনি। আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম আর টোটো করে আমরা কয়েকটা রুম ঘুরে দেখছিলাম। তো এখানে তোমরা যদি টোটো নাও তাহলে কিন্তু তোমাদের পার টোটো 50 টাকা করে ভাড়া পড়বে। সো গাইস, আমরা চলে এসেছি দীঘাতে আর হোটেলও নিয়ে গেছি তোমাদেরকে। অনেকগুলো হোটেল আমরা দেখেছি, তো তোমাদের সেই ভিডিওগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে দেখে আমরা এখন যে হোটেলে রয়েছি সেই হোটেলটা ভীষণই সুন্দর, বিউটিফুল। ব্রেকফাস্ট করে নিই, কারণ ট্রেনের সাথে আমার ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে যাবো সমুদ্রে স্নান করতে। তো চলো। আর লোকাল ট্রেনের ব্যাপারে তোমাদের বলতে হয় তোমাদেরকে, তো আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে পৌঁছেছে, বাট অনেক কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আমি প্রপারলি তোমাদের ভিডিওটা করতে পারিনি। এত ভিড় ছিল যে বলার বাইরে। তো তোমাদের পুরোটাই দেখিয়েছি যতটা ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে। আমরা পুরো রেডি হয়ে গেছি আর আমরা এখন যাবো সমুদ্রে স্নান করতে। বৃষ্টি আসছে, তো বৃষ্টির মধ্যে সমুদ্রে স্নান করবো। আমরা এইমাত্র সমুদ্র থেকে স্নান করে এলাম, বৃষ্টি তো হয়নি সেরকমভাবে, বাট স্নান করলাম, অনেক মজা করলাম, অনেক ঢেউ খেলাম। দেন এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। তো চলো, আমরা ছিলাম হোটেল ওয়াটার লিলিতে, আর এখান থেকে আর একটু এগালেই দেখতে পাবে তোমরা সান ইন্টু। আর এখানে এদের একটা রেস্টুরেন্ট রয়েছে, আবার খাবো, এখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই রেস্টুরেন্টটা কিন্তু তোমরা 70 টাকা থেকে থালি পেয়ে যাবে। এছাড়া প্রচুর মেনু রয়েছে, তোমরা চাইলে অন্য কিছুও খেতে পারো। ভীষণই টেস্টি এদের খাবার, আর এসিতে বসে কিন্তু রিল্যাক্সে খেতে পারবে। মোটামুটি তখন বিকেল 4টে মতন বাজে, কারণ আমরা সমুদ্র থেকে স্নান করে আস্তে আস্তে অনেকটা লেট করে নিয়েছিলাম। আর এই হলো গিয়ে এখানকার ভেজ থালি, আর এর সাথে তোমরা চিকেন বা মাছ, পনির, যে যা কিছু চাইবে অ্যাড করে নিতে পারো। আমরা সব রকমই নিয়েছিলাম। এই হলো চিকেন কারি, আর এখানে মাছও নেওয়া হয়েছিল। আর ওদের বাটার পনিরটা তোমরা একবার খেয়ে দেখো, পুরো মুখে লেগে থাকবে। ঘড়িতে বাজে 5টা, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, লাঞ্চ করলাম এখন। সো এই যে দিদুন, দাদু কোথায় আমি জানি না, ওই যে দূরে, আর বাকি ফ্যামিলি মেম্বার্স সব রয়েছে। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। যে হোটেলে গেলাম সান কিন্তু, তো ওই রেস্টুরেন্টে তোমরা খেতে পারো। ওখানে কিন্তু দারুণ, এসি রুমে 70 টাকা খালি খেতে পারবে তোমরা। তো মিস করো। সো গাইস, এখন বাজে 7:30 আর আমরা এখন যাবো একটু ঘুরতে। তো আজকে আমরা ওল্ড দীঘার সাইডটা কমপ্লিট করবো, তো চলো দেখতে থাকো। বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে, আর তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা অটো। আর এই অটোতে তোমরা যদি ওল্ড দীঘা যাও নিউ দীঘা থেকে, তাহলে তোমাদের ভাড়া পড়বে মাথা পিছু 20 টাকা করে। আমরা সবাই ভীষণ আনন্দ করতে করতে, মজা করতে করতে চলে গিয়েছিলাম ওল্ড দীঘায়। এই দেখো, আবার জগন্নাথ মন্দিরের সাথে দেখা। নিউ দীঘার একেবারে স্টেশনের কাছে এই মন্দির অবস্থিত। আর দেখো রাত্রেবেলা কতটা সুন্দর দেখাচ্ছে।
ফাইনালি আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। আর এখানে আসার পর আমি আর দিদুন দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম সি বিচের দিকে। ওল্ড দীঘাতেও সুন্দর মার্কেট রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। তোমাদের বলে রাখি যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় কিন্তু মার্কেট প্রাইস একটু হলেও কম। দেন আমরা চলে এলাম ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেটে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখানে। ওল্ড দীঘা নিউ দীঘা মিলিয়েই প্রচুর লোক। মানে একটা আশ্চর্য বিষয় যেটা, আমরা স্টেশনে যে ভিড়টাকে দেখেছিলাম সেই ভিড়টা কিন্তু কোথাও নিমিষের মধ্যে উধাও হয়ে গেছে। মানে ওটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল বলো তো এত পিলবিল করা লোক? এরপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম। সি বিচের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার না মজাটাই আলাদা। মা পুরো মিস করে গেল। দেন আবার একটা অটো নিয়ে নিলাম আর তারপরে আমরা সবাই মিলে চলে এলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। এই দেখো আবার জগন্নাথ মন্দির। মানে জগন্নাথ মন্দিরটা এমন জায়গায় হয়েছে তুমি যেখানেই যাও না কেন জগন্নাথ মন্দির তোমার ঠিকই দর্শন হয়ে যাবে। তারপরে আমরা চলে এলাম আমাদের রেস্টুরেন্টে। আর সেদিন রাতে আমরা খেয়ে নিয়েছিলাম রুটি আর এক তরকা। চলো খেয়ে নেওয়া যাক। চলো আজকের মতো অনেক চটকিবাজি হয়েছে আর একটু এনার্জি নেই। এবার না ঘুমালে আমি আর পারছি না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর দাঁড়াও এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়েছো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। টাটা।